আচ্ছা, তোমাকে যদি ভাইয়া একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ যদি বলা থাকে এবং সেখান থেকে যদি এক্স এর মানটা বের করতে বলে, তাহলে কিভাবে এই এমসিকিউ গুলা মাত্র 10 সেকেন্ডে করতে পারবে? আজকে আমি সেই টেকনিকটা ভাইয়া তোমাদেরকে শিখাই দেবো। ভাইয়া একটু খেয়াল করো, এই জায়গাতে খেয়াল করো। তার আগে আমাদের একটা জিনিস কিন্তু বুঝতে হবে। ধরো এটা হয়েছে কিন্তু একটা বৃত্ত, রাইট? এখন বৃত্তের এটা হয়েছে কিন্তু ভাইয়া কেন্দ্র। এখন এইখানে একটু কথা আছে, কথাটা হচ্ছে তুমি যদি এইভাবে যদি একটা দাগ দাও, এভাবে যদি, এটাকে বলা হয় কি ভাইয়া ব্যাসার্ধ, রাইট? তুমি যদি এভাবে টানো, এই কেন্দ্রে এই জায়গাতে কিন্তু ভাইয়া তুমি একটা কোণ পাবা। এক্স্যাক্টলি, রাইট? এই যে কেন্দ্রে যে তুমি একটা কোণ পাইছো, এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এটা কিন্তু কম বেশি সবাই জানো, এর আগের এমসিকিউ ক্লাসে কিন্তু আমি ভাইয়া তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে এটাকে আমরা কিন্তু বলতে পারি কেন্দ্রস্থ কোণ, রাইট? এরপরে মাথায় রাখবা, যদি বৃত্তকে স্পর্শ করে যদি কোনো কোণ হয়, যেমন নর্মালি তুমি চিন্তা করো, এখান থেকে যদি চিন্তা করো, একটু যদি ভাবো, আমি যদি এই যে বৃত্তকে কিন্তু স্পর্শ করছে, রাইট? তো এই বৃত্তকে স্পর্শ করে এখানে কিন্তু একটা কোণ হয়েছে, জাস্ট এই বৃত্তকে কিন্তু স্পর্শ করছে। তাহলে বৃত্তকে স্পর্শ করে যদি কোনো কোণ হয়, এটাকে বলা হয় কিন্তু ভাইয়া বৃত্তস্থ কোণ। বলো তো ভাইয়া কেন? কারণ এটা বৃত্তকে স্পর্শ করছে, এই জন্য নাম হয়েছে বৃত্তস্থ কোণ। আর এটা কেন্দ্রকে স্পর্শ করছে, এই জন্য নাম হয়েছে কেন্দ্রস্থ কোণ। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন একটা জিনিস ভাইয়া কিন্তু মাথায় রাখবা, সেটা হচ্ছে এই জিনিসটা, যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ, বৃত্তের যে কেন্দ্রস্থ কোণ আছে, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ভাইয়া এই লাইনটা মাথায় রাখবা, এই লাইনটা মাথায় রাখলে তোমার সব এমসিকিউ এই রিলেটেড সবকিছু তুমি পারবা। দেখবা, দেখো তাহলে এটার দিকে তাকাও। এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? বি ও সি। ভাইয়া এই কোণটা, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার কেন্দ্রস্থ কোণ, কারণ এখানে কেন্দ্র হইছে কিন্তু ভাইয়া ও, রাইট? তাহলে কেন্দ্রস্থ কোণ এইটা, আর এখানে কিন্তু এই জায়গাতে কিন্তু বৃত্তকে স্পর্শ করছে, তার মানে বৃত্তস্থ কোণ হইছে কিন্তু এইটা। তাহলে বলছে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ এই ক্ষেত্রে বি ও সি। তাহলে লিখবা কোণ বি ও সি, এটা হিসেবে কেন্দ্রস্থ কোণ। সমান সমান দাও। এরপরে আসে কিন্তু বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা? যেটা বৃত্তকে এক্স্যাক্টলি স্পর্শ করে যাবে, রাইট? তাহলে বি এ সি এটা। তাহলে কোণ বি এ সি বৃত্তকে স্পর্শ করে গেছে। দ্বিগুণ মানে তোমাকে দুই গুণ করতে বলছে, তার মানে গুণ দুই। সিম্পল বিষয়টা। এখন তুমি চিন্তা করো, বা এই বিওসির মান কত? দেখো এই বিওসির মান হচ্ছে এক্স প্লাস 20 ডিগ্রি, 20 ডিগ্রি। তাহলে দেখো এক্স প্লাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিএসির মান কত ভাইয়া? এক্স এর মাথায় কিন্তু ডিগ্রি আছে, রাইট? তাহলে এক্স এর মাথায় আমি একটা ডিগ্রি দিলাম, ইনটু হচ্ছে কিন্তু ভাইয়া 2। তাহলে ভাইয়া তুমি এখানে চিন্তা করো, এখানে আছে কিন্তু এক্স প্লাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 এর সাথে এক্স গুণ করলে 2x। এখানে তোমার ডিগ্রি কিন্তু ভাইয়া চিন্তা করতে হবে না, তোমরা নিচে নিচে লেখো, আমি এখানে লিখে আমার জায়গা নাই। এখন খেয়াল করো, এক্স কারে পছন্দ করবে? তোমারে না, এক্স কিন্তু এক্স এর পছন্দ করবে, রাইট? তাহলে তুমি বিষয়টা চিন্তা করো, এই পাশটাকে এই পাশে আনবা, এই পাশটাকে ওই পাশে নিবা। তাহলে ঘর বাড়ি নিয়ে যখন রদ বদল করবা না, তখন কিন্তু সাইনের পরিবর্তন হবে না।